আপনি আইইউইউভি যে ফিমেলদের ক্ষেত্রে যে করছেন, সেক্ষেত্রে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, বা আইইউভির পূর্বে কি করা উচিত, ডিউরিং সেশনে কি করা উচিত, বা আফটার সেশনে রোগীদেরকে আপনি কি সাজেশন দিয়ে থাকেন, সেটা যদি আপনার মুখ থেকে আমার পেশেন্টরা শুনতেন তাহলে হয়তো উপকৃত হতেন। ধন্যবাদ। একটা কোশ্চেন করেছেন, কারণ হচ্ছে যে একজন ফিমেল পেশেন্ট যখন আইইউইপি করবে বা ইন্ট্রা-ইউটেরাইন তুর্বস্থি করবে, সেক্ষেত্রে তার কী ধরনের প্রিপারেশন তাকে নেওয়া উচিত সেটা যদি তার জানা থাকে তাহলে সে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে আসতে পারে। প্রথমত হচ্ছে তাকে পোস্ট প্রসিডিউর মানে প্রি প্রসিডিউরের ক্ষেত্রে তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে তার মেনস্ট্রুয়েশন সাইকেল যেদিন শুরু হবে সেদিন থেকে যেদিন শেষ হয়ে যাবে, নর্মালি আমরা পঞ্চম দিন ধরে থাকি, কিন্তু অনেকে দেখা যায় আরও ডিউরেশনটা বাড়তে পারে, বাট যেদিন তার শেষ হয়ে যাবে, ব্লিডিং থাকবে না, নর্মালি তার পেইন থাকবে না, তলপেটে কোনো ব্যথা ট্যাথা নাই এবং কোনো ব্লিডিং নাই, সেই ক্ষেত্রে সেদিন থেকে তার শোধন এবং শোধন থেরাপি বিরেচন শোধন করে আমরা হচ্ছে সেদিন থেকেই তার আইইউইবি ট্রিটমেন্টটা শুরু করব। সেটা হচ্ছে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কারো ক্ষেত্রে পরপর 3 দিন, কারো ক্ষেত্রে পরপর 4 দিন আমরা এটা করে থাকি। সেক্ষেত্রে তাকে অবশ্যই করার সময় তাকে এমটি ব্লাডার হতে হবে, তার ব্লাডারটা খালি করে ইউরিনেশন কমপ্লিট করে তারপরে তাকে আমরা ওই প্রসিডিওরটা শুরু করার জন্য আমরা আমাদের রুমে নিয়ে যাব এবং তাকে আমরা বেডে দিয়ে তারপর হচ্ছে মেডিসিনাল যে প্রিপারেশনটা সেটা দেওয়ার জন্য প্রিপেয়ার করব। আর যখন আমরা মেডিসিনটা দেব এবং দেওয়ার পরে ওই পেশেন্টটাকে আমরা ওই বেডে নর্মালি 10 থেকে 30 মিনিট স্টে করতে বলি। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সবার জন্য যেহেতু সবার কন্ডিশন এক না, সবার ডিজিজ কন্ডিশন এক না, সেজন্য আমরা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে 10 থেকে 30 মিনিট ওই পেশেন্টটা ওই বেডে স্টে করবে। এটা করার পরে পেশেন্টকে আমরা বলি যে 10 থেকে 30 মিনিট স্টে করলো, এর পরের প্রসিডিউরটা আসলে তাকে কী কী ফলো আপে থাকতে হবে তাকে। নর্মালি হচ্ছে ওই পেশেন্ট ওই যখন আমি করলাম ওই টাইম থেকে পরবর্তী 2 ঘন্টা সে কোনো ধরনের খাবার খেতে পারবে না, একবারে তার মিল বন্ধ থাকবে। এই 2 ঘন্টা তাহলে সে কী করবে? এই 2 ঘন্টা তার কাজ হচ্ছে নর্মালি হচ্ছে সে 2 থেকে 2.5 লিটার পানি খাবে, 2 থেকে 2.5 লিটার পানি খাবে। তাকে হচ্ছে 2টা ডাবের পানি খেতে হবে, 2টা ডাবের পানি খেতে হবে। এবং এই যে তাকে তো তখন আমরা এমটি ব্লাডার নিলাম, ঠিক আছে, এই এমটি ব্লাডার যখন তাকে এই ডাবের পানি খাবে তখন তো তার আর ব্লাডার পূর্ণ হলো, কিন্তু তখনই সে ইউরিনেশন করতে পারবে না। তাকে ইউরিনেশন করার জন্য প্রচুর প্রেশার থাকতে হবে, প্রচুর প্রেশার থাকতে হবে। নর্মালি আলট্রা করতে গেলে যেমন প্রেশার লাগে, এরকম প্রেশার না হলে সে ইউরিনেশন করবে না। যখন তার প্রেশার আসবে, অনেক বেশি প্রেশার আসবে, সেটার জন্য কোনো টাইম ডিউরেশন নাই, সেটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় যখনই হবে তখন সে ওই টাইমে যে ইউরিনেশনটা করতে পারবে। এবং এই যে মেডিসিনটা দিলাম, এই মেডিসিনটা দেওয়ার পরে আমরা তাকে বলে দিই ভারী কোনো কাজ করবে না, তারপরে হচ্ছে নর্মালি হচ্ছে তলপেটে প্রেশার দিয়ে কোনো কাজ করবে না। আর হচ্ছে এই যে আমরা করলাম 3 দিন বা 4 দিন, এই 3 দিন 4 দিন এবং পরবর্তীতে আরও 2 দিন, মানে কেউ যদি 3 দিন করে পরে হচ্ছে আরও 2 দিন মানে 5 দিন, এবং যে 4 দিন করবে পরবর্তী আরও 2 দিন মানে হচ্ছে 6 দিন। এই 6 দিন হচ্ছে তারা ইন্টারকোর্স করতে পারবে না। আচ্ছা, অনেকেরই ম্যাডাম এটা কোশ্চেন আছে যে এটা করার সময় কি অনেক বেশি ব্যথা হয়? নর্মালি হচ্ছে আমরা যখন পেশেন্টকে আইইউইবি করি, সেই আইইউইবি করার পরে নর্মালি পেশেন্টের কোনো ব্যথা থাকে না। নর্মালি হচ্ছে পেশেন্টের যে ব্যথাটা থাকে সেটা হচ্ছে 2 থেকে 3 মিনিট স্টে করতে পারে, এর চাইতে বেশি সময় স্টে করে না। কিন্তু যদি কারো ব্যথাটা দেখা যাচ্ছে লং টাইম স্টে করছে, 1 ঘন্টারও বেশি ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ওই পেশেন্টকে বলি যে ওই পেশেন্ট যদি আমাদেরকে ইনফর্ম করে যে হ্যাঁ আমার হচ্ছে ব্যথা হচ্ছে, ব্যথার সাথে আমরা তাকে জিজ্ঞেস করি তার অন্য কোনো কন্ডিশন আছে কি না। দেখা গেল তার হচ্ছে ভ্যাজানাল ব্লিডিং থাকতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, অথবা তার হচ্ছে যেই হোয়াইটিশ ডিসচার্জটা সেটা হোয়াইটিশ না, সেটা একটু ব্ল্যাকিশ, বা ওই ডিসচার্জের কালারটা একটু অন্যরকম, বা গন্ধ ইচিং থাকতে পারে। এই ধরনের প্রবলেম যদি থাকে তাহলে পেশেন্টকে আমরা নর্মালি ইউরিন আরই করতে দিই, কারণ পেশেন্টের যেহেতু ইউটিআইটা খুব কমন এবং ইউটিআই তাদেরকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যেহেতু তো ইউরিন আরই করে দেখা যায় পাসসেল থাকা যেতে পারে। তখন এই যে পাসসেল থাকবে, তখন এই পাসসেল থাকলে আমরা দেখা যাচ্ছে ওই ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওইভাবে যেতে হয়।